This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল দিল্লি এইমসে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন রাজনীতিবিদ ইতিমধ্যেই এইমসে যেতে শুরু করে দিয়েছেন। জ্যোতির্ময় আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, শেষবার তাকে আমরা যখন দেখেছিলাম, অর্থাৎ আমাদের যাদের সংসদের ভেতরে যাওয়ার সুযোগ হয়, তিনি শেষবার সংসদে এসেছিলেন দিল্লি সার্ভিসেস বিল তা পাশ হওয়ার কথা ছিল এবং সেই দিল্লি সার্ভিসেস বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল। এবং যেদিন এই ভোট গ্রহণ পর্ব চলছে সেই দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আম আদমি পার্টি এমন একটি পার্টি যে পার্টির উত্থান, যে পার্টিকে ঘিরে আন্দোলন দিল্লির মাটিতে শুধুমাত্র শীলা দীক্ষিতের সরকার চলে গিয়েছে তা নয়, তার পাশাপাশি মনমোহন সিং এর সরকারের বিরুদ্ধে জনমতকে দেশ জুড়ে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অন্তত দিল্লির মাটিতে, রাজধানীর মাটিতে আম আদমি পার্টির অত্যন্ত বড় ভূমিকা ছিল। আর সেই আম আদমি পার্টি যখন ক্ষমতায়, অরবিন্দ কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী, দিল্লি সার্ভিসেস বিল যদি পাস হয়ে যায়, সেই বিল পাস হলে পরে সব থেকে বেশি বেকায়দায় পড়বেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জ্যোতির্ময়, একটু তোমাকে থামাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ অসীম দাশগুপ্ত। অসীম বাবু, আপনি তো শুনেছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যেকে একই কথা বলছেন যে ভারত এক কৃতি সন্তানকে হারালো। অসীম বাবু, একটু যদি শেয়ার করেন কোনো ঘটনা বা কিছু। ডক্টর মনমোহন সিং এর সঙ্গে আমার আলাপ হওয়ার সৌভাগ্য হয়েছিল। উনি অর্থনীতিবিদ হিসেবেও খুব উঁচু মানের অর্থনীতিবিদ ছিলেন এবং যখন উনি দায়িত্বটা নিলেন সরকারের ক্ষেত্রে, তারপরেও উনি মাথা ঠান্ডা করে কিন্তু কাজগুলো করতেন। অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। ওর সম্বন্ধে আমার স্মৃতিটা তাই খুবই ইতিবাচক। ঠিক আছে অসীমবাবু, উদার অর্থনীতি, দেশে উদার অর্থনীতির প্রবর্তক ছিলেন মনমোহন সিং। ৯০-৯১ পরবর্তী সময়ে তার ৯৪-৯৫-৯৬ সিদ্ধান্তগুলো যদি একটু বলেন, কেমন সেই সিদ্ধান্তগুলো ছিল, সময় উপযোগী কতটা ছিল, কি বৃত্তান্ত? রাজনীতির সঙ্গে তো আমার, আপনি জানেন, আমার চিন্তার তফাৎ আছে। আমি মনে করি যে ভারতবর্ষের মতো এরকম একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের ক্ষেত্রে উদার অর্থনীতি করে লাভ হয় না। উদার অর্থনীতি কিন্তু সরকারের ভূমিকাটাকে খর্ব করে বারবার। তো তার জন্য এই নীতিটার সঙ্গে আমার মেনে নেওয়া মত। কিন্তু এরই মধ্যে ডক্টর মনমোহন সিং একটা ভারসাম্য রাখার চেষ্টা করতেন। একটু আগে যেটা বললাম, ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং ওর চলে যাওয়াটা বড় মাপের ক্ষতি হল দেশের পক্ষে। ধন্যবাদ অসীমবাবু, ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ অসীম দাশগুপ্তের সঙ্গে। জ্যোতির্ময়ের কাছে আবারও যাব। জ্যোতির্ময়, তোমার যেখানে থামিয়েছিলাম। দেখো, যে কথা আমি বলতে চাইছিলাম যে আম আদমি পার্টি, যার সঙ্গে চির সংঘাত রয়েছে কংগ্রেস সেদিন সিদ্ধান্ত গ্রহণ করে যে দিল্লি সার্ভিসেস বিল কোনো রাজনীতি নয়, যদি এই বিল পাস হয় তাহলে আগামী দিনে একটি রাজ্য, অর্থাৎ যে কেন্দ্রশাসিত অঞ্চল, তার অধিকার সম্পূর্ণভাবে হাতছাড়া হয়ে যাবে। সেদিন অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও তিনি হুইল চেয়ারে করে এসেছিলেন ভোট দিতে এবং পার্লামেন্টের অভ্যন্তরে তিনি তার নিজের আসনে বসতে পারেননি, তাকে হুইল চেয়ারে করে নিয়ে লবিতে তাকে দাঁড় করিয়ে রাখতে হয় এবং সেখানে দাঁড়িয়ে তিনি তার প্রতিবাদ, অর্থাৎ তার যে ডিসেন্ট নোট, এক্ষেত্রে তিনি যে যখন ভোটাভুটি হচ্ছিল তিনি তার বাটন টিপে তিনি তার ভোটটা দেওয়ার জন্য শুধুমাত্র এসেছিলেন। অর্থাৎ দায়বদ্ধতার জায়গাটা কোন পর্যায়ে তা কিন্তু এই বিষয়টা থেকেই বোঝা যায়। চরম শত্রুর প্রতিও কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে যদি কোনো দায়বদ্ধতার জায়গা থাকে, সেই দায়বদ্ধতা পালনে তিনি কখনো পিছু পা হননি। জ্যোতির্ময়, কানেক্টিভিটির একটু সমস্যা হচ্ছে। পিসিআর তোমার সঙ্গে যোগাযোগ করবে। ইতিমধ্যেই এইমসে পৌঁছতে শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদরা।
को हम भुला नहीं सकते। और मुझे रह रह की याद उनकी आती है, कैसे उनके साथ बैठ के क्या क्या बातें होती थी। एक बार उन्होंने मुझे कहा कि मेरा बड़ा मन है कि मैं अपने गांव में होके आऊं, लेकिन वो गांव पाकिस्तान में है, झेलम जिले में। तो मैंने कहा वहाँ क्या देखना चाहते हैं आप, आपका घर है वहाँ पे? कहने नहीं घर तो नहीं, लेकिन उस स्कूल में जाना चाहते हैं जहां हम क्लास 4 तक पढ़े थे। तो ये उनके मन में वो इच्छा हमेशा रह गई, वो नहीं पूरी हो पाई। लेकिन मैं बताता हूँ, हर एक को अपना बचपन में उन्होंने बहुत संघर्ष किया। उनकी माँ बहुत ही कम उम्र में, जब वो थे बिल्कुल उन्हें होश भी नहीं था, बहुत छोटे थे, तभी उनकी माँ का निधन हो गया था। तो उनके दादा दादी ने उनका पालन किया था। पिताजी उनके तो वहाँ पेशावर में काम करते थे। तो उन्होंने बचपन में बहुत संघर्ष किया और इसके बाद जो है पढ़ाई में अव्वल थे और उसके बाद उन्होंने टॉप किया अपने इंटरमीडिएट लेवल पे भी, हाई स्कूल लेवल पे, और इसके बाद में भी, और यूनिवर्सिटी स्तर पे भी, और बाद में विदेश भी गए और देश में तमाम पदों पे रहे। तो उनका अनुभव, उनका ज्ञान और उनका सोच, इन तीनों ने जो भारत को मजबूत बनाने में, भारत की अर्थव्यवस्था को मजबूत बनाने में योगदान दिया और कभी भुलाया नहीं जा सकता। उनके जितने आर्थिक सुधार हैं सब डॉक्टर मनमोहन सिंह की देन है। 1991 के बाद सर 1991 वो वित्त मंत्री थे चंद्रशेखर जी की सरकार के बाद, जब नरसिम्हा राव जी की सरकार थी, तो उन्होंने ही आर्थिक सुधार लागू किए थे, इकोनॉमिक रिफॉर्म्स जिन्हें बोलते हैं, और उसी से आज देश ने जो है इतनी तरक्की की है।